আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমরাও আনন্দিত এবং ভালো আছি আপনাদেরকে পাশে পেয়ে মৃত্তিকা কৃষিচিত্রের প্রতিটি পর্বে। দর্শক, আজকে আমরা একটি ভিন্ন প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে, যেখানে রয়েছে একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে একটি গরুর ফার্ম এবং একটি বায়োগ্যাস প্লান্ট। চলুন দর্শক, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের এই নতুন প্রতিবেদনে। দর্শক, ইতিমধ্যে আমরা সেই ফার্মের মালিককে আমরা পেয়ে গেছি, ওনার সঙ্গে কথা বলবো। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই ফার্মের মালিক? জি, আমি। আপনার নামটা যদি আমাদের একটু জানাতেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী খান। শাহজাহান আলী খান। তো ভাই সাহেব, আপনি যে এই যে ফার্মটা শুরু করলেন এত বড় একটা জায়গা জুড়ে, কতটুকু জায়গা এখানে রয়েছে? এখানে 1 একর জায়গা আছে। 1 একর জায়গার উপরে। তো আপনি যে এই যে 1 একর জায়গার উপরে ফার্মটি শুরু করলেন, আপনি যখন শুরু করলেন তখন শুরুর ভাবনাতে আপনার কি ইচ্ছা ছিল? আপনি কি আশা নিয়ে এই ফার্মটা শুরু করলেন? আমার ইচ্ছা আশা ছিল যে এইখানে আমি অনেক গরু পালবো এবং শিশু খাদ্য সংগ্রহ করব, এই মোটা তাজাকরণ কিছু গরু পালবো। এখানে অনেক লোক কর্মজীবী হবে, তাদেরও কিছু উপকার পাবে, আমারও কিছু পাবো। এই আশা নিয়ে আমি এটা শুরু করছি। যে আপনি বেশ কয়েকটি কিন্তু প্রকল্পের মতোই ধরা চলে যে আপনি হাতে নিয়েছেন যে আমি এটা থেকে এটা করব, যেখানে আপনি রয়েছে আদর্শ খাবার, দুধ, গাভী মোটা তাজাকরণের ব্যবস্থা রয়েছে, এবং পাশাপাশি আর কিছু নিয়েছেন নাকি? একটাই না, আরেকটা আছে আমার পাশে, বায়োগ্যাস আছে। বায়োগ্যাস থেকে আমার বাসায় চুলা জ্বলে এবং আরো প্রতিবেশীকে দেওয়া যায়। আপনি বায়োগ্যাস প্লান্টও করেছেন এই ফার্ম থেকে? এই ফার্ম থেকে করছি। এটা ওই গরুর গোবর দ্বারা বায়োগ্যাস উৎপাদন হয়। তো এই যে আপনি যে ভাবনাটা নিয়েছেন, আপনি বেশ কয়েকটি কিন্তু প্রকল্প ধরা চলে যে আপনি এই ফার্ম থেকে শুরু করেছেন। আপনি যখন শুরু করলেন এই ফার্মটি, তখন আপনি কতগুলো গরু গাভী দিয়ে শুরু করেছিলেন? তখন আমার খুব কম গাভী ছিল, 7-8টা গাভী আমার নিজের ছিল। এই দিয়ে আমি মোটামুটি শুরু করছি এবং পরবর্তীতে আমি বাংলাদেশ ব্যাংকে ফান্ডে দরখাস্ত করছি। বাংলাদেশ ব্যাংক ফান্ড থেকে আমার কিছু টাকা দেয় সরকার। সেই টাকার থেকে আমি আরও কিছু গরু কিনি। কেনার পরে আমার মোটামুটি 60-65টা গরু ছিল। আমি গোখাদ্যের দাম বেশি, দুধের দামটা কম আমাদের এইখানে, এই কারণে আমি কিছু গরু বিক্রি করছি, আবার হয়তো পরবর্তীতে আবার কিছু তুলব। জি, আমরা এটা ইতিপূর্বে জেনেছি যে এখন বর্তমানে দুধের দামটা একেবারে নিম্নতম স্থানে রয়েছে, যার কারণে আপনি গাভীগুলো বিক্রি করে এই ফার্মটি পরিচালনা করছেন। আপনার যে ফার্মে এখন বর্তমানে কতগুলো গাভী আছে? আমার ফার্মে এখন বর্তমানে 27টা গাভী আছে। 27টি গাভী আছে। আর আপনি এই যে গাভীগুলো পরিচর্যা করছে, এখানে আমরা দেখতে পারলাম যে একজন কাজ করছে, ওখানে পিছনে কাজ করছে। তো কতজন লোক আপনার এখানে শ্রম দিচ্ছে? আমার এখানে বর্তমানে এখন 4 জন লোক শ্রম দিচ্ছে। 4 জন। আপনি এদের বেতন কিভাবে দেন? মাসিক ভাবে নাকি সাপ্তাহিক? বেতন দেই, মাসে 12,000 টাকা একজনের বেতন। তো আপনি এই যে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা যে শুরু করলেন, আপনি ওখান থেকে সহযোগিতা পেয়েছেন আপনার এই প্রকল্পটা শুরু করার, ফার্মটি শুরু করার পিছনে বাংলাদেশ সরকারের একটা অনুদান রয়েছে? জি, বাংলাদেশ সরকারের অনুদান রয়েছে। বাংলাদেশ সরকার আমাকে কিছু অনুদান দিচ্ছে। সেই অনুদানের থেকে আমি 8 বছর পর্যন্ত আমি যা কিছু করতে পারি করব এবং 8 বছর পরে ওনার সরকারের টাকা সরকারকে দেন। মানে এই যে আমরা জানি যে একটি বাড়ি একটি খামার যে প্রকল্প রয়েছে, আপনি সেই প্রকল্পেরই আওতাধীন নাকি? না, আমি সেই প্রকল্পের আওতাধীন না, আমি বাংলাদেশ ব্যাংকের ফান্ডের আওতাধীন। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে রয়েছেন আপনি। তো এই যে আপনার যে ফার্মে এতগুলো লোক শ্রম দিচ্ছে প্রতিদিন, প্রায় 27টি গাভী রয়েছে এখানে, আপনি প্রতিদিন, যেহেতু দুধের দামটা নিম্ন রয়েছে, তারপরে আপনি প্রতিদিন কত লিটার করে দুধ পাচ্ছেন? প্রতিদিন আমি এর আগে 400 লিটার দুধ পেতাম, এখন আমার গরু সব সামনে আবার বাচ্চা দিবে, এখন দুধের পরিমাণটা একটু কম।
এখন বাচ্চা দিবে বলতে কতগুলো গাভী আপনার প্রেগনেন্ট আছে? এখন 13টা গাভী আমার প্রেগনেন্ট আছে। 13টা গাভী। তো আপনি এই যে দুধটা বিক্রি করছেন কি মিলভিটাতে না? না, আমি প্রাণ কোম্পানিতে দুধ। প্রাণ কোম্পানিতে। তো আপনার যে এখন যে 13টি গাভী প্রেগনেন্ট আছে, এই গাভীগুলো যদি আপনার এই মুহূর্তে বিক্রি করলে আপনার দামটা কীরকম পাবেন? তো এক একটার এক এক দাম, ভালো উচ্চ মানের যেটা সেটা 2 থেকে 2.5 লাখ টাকা, সর্বনিম্নটা 1.5 লাখ টাকা। 1.5 থেকে 2.5 লক্ষ টাকার আপনার ফার্মে গাভী রয়েছে। কোন কোন জাতের গাভী আপনি আপনার ফার্মে রেখেছেন? আমার ফার্মে জার্সি আছে, হলস্টেন আছে, আপনার সিন্ধি আছে, জি। কালো অস্ট্রেলিয়া আছে, প্রায় প্রত্যেকটি জাতেরই রেখেছেন। জাতেরই কিছু কিছু আছে আর কি। তো এখানে সবচেয়ে ভালো জাতের কোনগুলো? সবচেয়ে ভালো জাতের হলো কালো হলস্টেন গরুগুলো ভালো। আমরা তো অনেকটা জানতে পেরেছি মানে বাইরে থেকে যেগুলো আসে এগুলো নাকি আবার ডুপ্লিকেটই করা হয়, এরকম কি কোনো আপনার ইয়া পেয়েছেন যে না আসলে জার্সি না, এটা নকল জার্সি বা নকল অস্ট্রেলিয়ান এরকম? না, আমার জানা মতে আমি এরকম। আপনার ফার্মে কি সবগুলো অরিজিনালই সব? আমার ফার্মে যে কটা আছে সবই আমার অরিজিনালই আছে। তো ভাই এই যে আমার এই যে প্রতিবেদন, আমরা আসছি তো মৃত্তিকা কৃষিচিত্র থেকে, তো আমাদের এই প্রতিবেদনটি দেখে কিন্তু অনেকেই আসবে হয়তো আপনার কাছ থেকে গাভী কিনতে, তো আপনি তাদের জন্য কিরকম ছাড় রাখবেন? আশা করি আলোচনা সাপেক্ষে তাদের জন্য আমি যেরকম ছোট থেকে উপকৃত হয়েছি, জি। তাদের জন্য হওয়ার জন্য আমি বেশ সুযোগ সুবিধা দেবো। জি। তো আপনার যে এখন আপনি এই ফার্মটা পরিচালনা করছেন, আপনি একা এবং আপনাকে 4 জন সহযোগিতা করছে, তো আপনার এই যে গাভীগুলো পরিচালনা করতে এই হিমশিম কিরকম খান? হিমশিম তো মাঝে মধ্যে খাতেই হবে। হিমশিম গরু পালতে গেলে, গাভী পালতে গেলে, এদের পরিচালনা করতে গেলে এদের খাদ্য সংগ্রহ করা লাগে, জি জি। এদের বিভিন্ন অসুখ ওষুধপত্র সংগ্রহ করা লাগে, একটু মাঝে মধ্যে হিমশিম তো হয়। তবে এখন হেভি হয়ে গেছে, আর হিমশিম হয় না। আপনি এটা কতদিন ধরে দাঁড় করিয়েছেন? আমি দাঁড় করেছি আজ 3 বছর। 3 বছর। 3 বছরে আপনি দাঁড় করে মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন আমি করছেন। সচ্ছলভাবেই চলতেছি। তো আপনি যে কথাটা বললেন যে আপনার যে গাভী পরিচালনা করতে গিয়ে যে রোগের কথা বললেন, রোগ ব্যাধি বা রোগ বালাই, যেটা আমরা পশুকে বলি রোগ বালাই, তো এই যে রোগ বালাই রয়েছে, আমরা জানি যে মানুষের যেরকম অসুখ হয় পশু পাখির অসুখ বিসুখ হয়, তো এখানে আপনার এই গবাদি পশু পালন করতে এসে, ফার্ম পরিচালনা করতে এসে কি কি রোগ বালাই আপনার পশুর সম্মুখীন হচ্ছে? আমার এখানে বেশিরভাগ খোরা রোগের আক্রান্ত বেশি হয়, মাঝে মধ্যে হয়। আমি বর্তমানে একটা ভালো ভ্যাকসিন পাইছি আমার পশু ডাক্তার কাছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। জি। ওনার কাছ থেকে দেওয়ার পরের থেকে এখন আর নাই, এখন মোটামুটি ভালো অবস্থান আছে। ভাঙ্গুড়া উপজেলা পশু সম্পদ অধিদপ্তর থেকে আপনি এটা পেয়েছেন। আমরা তো জানি যে খুরা রোগটা আসলে মানে নিয়ন্ত্রণে আসে না, তারপরে ওনারা কি এই ভ্যাকসিনের মাধ্যমে? না, আমি ওই প্রতি 3 মাস পর পর ভ্যাকসিন দিচ্ছি, জি। এখন মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণ। মানে রোগ বালার মধ্যেই খুরা রোগটাই আপনাকে বেশি আক্রান্ত করছে আপনার পশুকে, তাছাড়া আমার অন্য কোনো সমস্যা নেই। তো সেটা থেকে আপনি উপজেলা পশু সম্পদ অধিদপ্তর থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা পাচ্ছি এবং তার তরফ থেকে আমি এখন মুক্তি। জি। তো ভাই এই যে আপনার যে গবাদি পশুগুলো আমরা দেখতে পাচ্ছি পিছনে ঘর এবং সামনে যে এখানে পশু কিন্তু খাচ্ছে, এখানে কাঁচা ঘাস কি কি খাবার দাবার রেখেছেন পশুর? আমি এখানে আমার এই যে ফার্মের আশেপাশে জমি আছে, জমিতে আপনার নেপিয়ার ঘাস, জি। তারপরে জাম্বু ঘাস, এগুলো পাঞ্চনওয়ান আমি নিজেই আবাদ করেছি, জন্মাইছি, এগুলো সবুজ ঘাস খাচ্ছে। আর সবুজ ঘাসটা যখন পুড়ে যায় তখন আমাদের যে খড় থাকে, জি জি। সবুজ ঘাস, খড় এবং আর আপনার খোল ভুসি এগুলো কিরকম আমরা পরিমাণ? যে নারিকেলের কাঁচা খোল, গমের জি, জি। ভুসি, হ্যাঁ। আর আপনার মসুরির ভুসি। জি জি। মানে এগুলোতে আপনার দামটা কিরকম পড়তেছে প্রতিদিন ব্যয়? এগুলো তো প্রতিদিন পার ডে আমার ধরুন 2500 টাকা ব্যয় হচ্ছে। 2500 টাকা আপনার খাবারের উপরে বর্তমানে যে গাভীগুলো রয়েছে? এগুলো যে 2500 টাকা পার ডে। জি জি। দানাদার খাদ্য আর কি কি রাখছেন? আর অন্য কোনো আইটেম আমি দিই না। এইগুলোই সব রেখেছেন। তো এই যে আপনার ব্যয়টা হচ্ছে, এই ব্যয় থেকে বর্তমানে আপনি বললেন যে গাভীগুলো প্রেগনেন্ট আছে, দুধের গাভী কম, তো সেই দিক থেকে আপনি কিরকম না, বর্তমানে আর্থিকভাবে? আমার ওই দিক থেকে আর্থিক একটু ঘাটতি হচ্ছে বর্তমানে ঘাটতি আমার। এর পরবর্তীতে হয়তো আল্লাহ যখন বাচ্চা দিবে তখন আমি সামনে। আপনি গাভী গরু বিক্রির পাশাপাশি কি বকনা বাছুরগুলো বিক্রি করছেন? হ্যাঁ, বকনা বাছুর হয়ে গেলে যখন বেশি হয়ে যায় আমি আর খুলে উঠতে পারি না, তখন বিক্রি করতে বাধ্য হই। তো ওগুলো কিরকম দামের মধ্যে পড়ে? ওগুলো আপনার 60-65, সর্বনিম্ন 50-50-এর নিচে বিক্রি নেই। এই যে আপনি এই গাভীটা, এটা কোন জাতের? এটাও অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান না? এটা কি প্রেগনেন্ট?
এটা 7 মাস পর্যন্ত আছে, এখনো দুধ দিচ্ছে। জি জি। তো এটার দামটা কত হতে পারে আপনার আইডিয়া? এটার দাম তাও 1.5 লাখ টাকা আছে এখনো। 1.5 লক্ষ টাকা। তো এই যে আপনার যে এত সুন্দর একটা পরিবেশ, আপনার বিস্তীর্ণ জায়গা জুড়ে যে আপনি ফার্মটা করেছেন, তো আপনার ফার্মটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। এবং আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার গবাদি পশু পালনের সঙ্গে সঙ্গে গাভী, ষাঁড় গরু, আপনি কি ষাঁড় গরু রেখেছেন? এই ষাঁড় গরু আমার এখন বর্তমানে একটা আছে, এর আগে 5টা ছিল, আমি বিক্রি করে দিয়েছি কোরবানির সময়। আবার এখন হয়তো কিছু কোমা গরু কিনে আবার যত্ন করে জি জি জি। তো আপনি যে যে এটা করছেন, এর পিছনে আপনার পরিবারের কতজন সহযোগিতা করছে? আমার পরিবারের সহযোগিতা করার মধ্যে আমি একাই, আর কেউ নাই। আমার বাইরে যারা থাকে তারা বাইরে থাকে সবাই আমার পরিবার। আপনি যে সাংসারিকভাবে যে জীবন যাপন করছেন, আপনার কি আয় এখান থেকে পুরোটা হচ্ছে, না আপনি পাশাপাশি অন্য কিছু না, করছেন? পাশাপাশি আমার অন্য আরো জমি জিরেত আছে, ধানি আবাদ আছে, জি। ডিপটিউবল আছে, ব্যবসা আছে অন্য আরো। আর যেটা আপনি প্রথমে বলেছিলেন বায়োগ্যাস প্লান্ট, এটা থেকে আপনি উপকৃত কিভাবে হচ্ছেন? এটার থেকে আমার ধরেন জ্বালানি, আমার বাসায় জ্বালানি হিসেবে জি, জি। ব্যবহার হচ্ছে। পার্শ্ববর্তী বাসায় আমি দিছি, তাদেরও জ্বালানি হিসেবে। কতজনকে দিয়েছেন বায়োগ্যাস এই প্লান্ট? অবস্থা আমি এখনো 10 থেকে 11 জনকে দিয়েছি। 10 থেকে 11 জন, আপনার পরিবার সহ আরো 11টা পরিবার আপনার এই বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করছে। আসলে আপনার উদ্যোগটা কিন্তু প্রকৃত পক্ষে একটা উচ্চতম স্থানে যাওয়ার লক্ষ্যে কিন্তু এই উদ্যোগটা। আমরা আপনার এই ফার্মটি এসে যদি না আসতাম তাহলে তো আমরা বুঝতে পারতাম না, এবং দর্শক মণ্ডলী কিন্তু আপনাকে না দেখলে, এই বিষয়গুলো যদি না দেখতো তাহলে হয়তো বুঝতে পারতো না। তো ভাই, আপনি শেষ মুহূর্তে আমাদেরকে একটি জানাবেন এবং দর্শকদেরকে জানাবেন যে আপনি যেভাবে এই 3টি বছরে উপকৃত হয়েছেন, আপনি এত বড় একটি জায়গা জুড়ে ফার্ম করে, তো বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন এবং আমরা জানি, দর্শকও জানে যে বর্তমানে বেকারত্বটা বেশি দেখা দিয়েছে। মানুষ বিদেশে চলে যাচ্ছে, বিদেশে কিছু করতে পারছে না, আবার দেশে আসছে, টাকাগুলো লস খাচ্ছে। তো আপনি এই প্রেক্ষাপটে চাকরি পাচ্ছে না, বিদেশমুখী হচ্ছে, এই যে বেকারত্বটা, এই সম্পর্কে আপনার ধারণাটা কি? যে মানুষ যদি বিদেশে না গিয়ে বা টাকা পয়সা খরচ না করে, চাকরির দাঁড়ে দাঁড়ে না ঘুরে যদি এরকম আপনার মতো ফার্ম করে, তাহলে কীরকম ভাবে শুরু করবে এবং কতটুকু লাভবান হবে যদি বলতেন? না, আমি যেটা বুঝি, আমার মতে ওই 5 লাখ 7 লাখ টাকা দিয়ে বিদেশে যায়, বিদেশে গেলেও তো আমাদের শ্রম দিতেই হয়। জি জি জি। বা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি করতে হয়। জি। আমরা ওই টাকাটুকু দিয়ে যদি সর্বপ্রথমে 2টো গাভী বা 1টো গাভী কিনে জি। ওই পরিমাণ যদি 12 ঘন্টা আমরা যদি বাংলাদেশে নিজের শ্রম দেই, জি। আমার মনে হয় তার বিদেশের চেয়ে বেশি উপকৃত হওয়া যাবে। এবং ওই 1টো গরুর থেকেই ভবিষ্যতে ইচ্ছা করলে আস্তে আস্তে বাড়াতে বাড়তে সেও আমার মতো একদিন দাঁড়াতে পারবে। তো যারা নতুন উদ্যোক্তা হিসাবে যারা ফার্ম করতে চায়, তারা গাভীগুলো কিভাবে চিনতে পারে? তারা গাভী তো সাধারণত আমাদের দেশে যেগুলো আছে, আমার এই এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক আছে, জি। এনারা গাভীর সিমটম দেখলেই কোনটা অস্ট্রেলিয়ান কোনটা ফিজিয়াম, যারা গরু চেনে তাদেরকে একটু সহযোগিতা নিলেই জি, হয়তো জি। ভালো চিনতে পারবে। জি, দর্শক মণ্ডলী, উনি কিন্তু একটি কথা পরিশেষে বলেছেন, মানুষ যেভাবে টাকা খরচ করে টাকা লস খাচ্ছে, বিদেশমুখী হচ্ছে, চাকরির জন্য ঘুরছেন, উনি কিন্তু একটি কথা পরিষ্কারভাবে বলেছেন, 1টি বা 2টি গাভী গরু দিয়ে যদি একটি ফার্ম পরিচালনা করা যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে সেই ফার্মটিকে বড় পরিসরে আকার ধারণ করা যায়। উনি যেভাবে বিস্তীর্ণ জায়গা জুড়ে মাত্র 8টি গরু নিয়ে আপনি শুরু করেছিলেন, আজকে তিনি কিন্তু প্রায় 50 থেকে 60টি গাভী গরু কিন্তু এই ফার্মে তৈরি করেছিলেন, এবং বর্তমানে দুধের দাম নিম্নতম স্থানে যাওয়ার কারণে উনি গাভী কিছুটা বিক্রি করেছেন। আশা করি আপনারা ওনার ফার্মে আসবেন, গাভী ক্রয় করবেন। এবং যে কথা বলছিলাম, গাভী বিক্রি করেছেন এবং বর্তমানে তার 27 থেকে 30টি গাভী গরু রয়েছেন। উনি কিন্তু এই ফার্ম থেকেই তার সাংসারিক খরচ, সন্তান লেখাপড়া, আপনি সন্তান কয়জন? আমার একটা ছেলে, 3টে মেয়ে। 3টে। তারা কি করছেন? আমার ছেলেটা এবার ইন্টার পাস করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাইছে, ভর্তি করবো সামনে জানুয়ারিতে। আলহামদুলিল্লাহ। বড় মেয়েটা প্যারামেডিক্যাল থেকে পাস করে জি। সেও একটা ঢাকায় জব করে, বড় মেয়েটা বিয়ে দিছি, জামাইয়া একটা জব করে। জি জি। সেকেন্ড মেয়েটা এবার সামনে এসেছি পরীক্ষা দিবি, লাস্ট ক্লাস 8-এ পড়ে। আপনার পুরো খরচটাই তো আপনার এই ফার্ম থেকে যাচ্ছে? হ্যাঁ, ফার্ম থেকে যাচ্ছে,
এবং কিছু বাইরের সংসার থেকেও আসতেছে, জমিজুরের থেকেও কিছু আসে। দর্শক, যে কথা বলছিলাম উনি কিন্তু ইশিকা অ্যাগ্রো লিমিটেড। ইশিকা অ্যাগ্রো অ্যাগ্রো লিমিটেড, যে কথা বলছিলাম উনি কিন্তু এই ফার্ম থেকে কিন্তু বেশিরভাগটাই উপকৃত হচ্ছেন। তার ছেলে মেয়ে উভয়দেরকে কিন্তু লেখাপড়ার খরচ এখান থেকে চালাচ্ছেন। দর্শক, পরিশেষে আপনাদেরকে একটি কথা আবারও বলতে চাই, আসুন কৃষিকে ভালোবেসে, বাংলাদেশের মাটিকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে এগিয়ে আসুন। কৃষকদের ভালোবাসুন এবং ছোট থেকে বড় হওয়ার জন্য আসুন ছোট্ট ফার্ম করি একটি দুটি গাভী গরু দিয়ে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, আবারও দেখা হবে আপনাদের সামনে। আপনাকে ধন্যবাদ, আবারও আসবো কোনো একটা সময় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিশেষে একটি কথা আবারও জানাতে চাই, আমাদের এই প্রতিবেদনটি দেখে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের ভালো লাগা। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।